নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো গত 13ই ফেব্রুয়ারি ছিল আমার দিদির মেয়ে পৌলমীর বিয়ে। তো মাসি হই বলে কথা, সুন্দর একটা মেকওভার তো নিতেই হবে। তো তার জন্য চলে গিয়েছিলাম একটু পার্লারে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য। তো এই যে সুন্দরভাবে মেকওভার নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে বাবিনকে রেডি করিয়ে নিয়ে এখন চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো যাওয়ার পথে একটুখানি গিফট কিনে নিলাম একটা, আর আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম ওর জন্য আমি কি গিফট নিয়েছি। তো চলুন এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক। আমাদের বিয়ে বাড়িটা ছিল ওই বনগাঁ রামচন্দ্রপুরে, বনগাঁর থেকে একটু ভেতরে রামচন্দ্রপুরটা। বনগাঁয় এসে বাবা মাকে আমাদের গাড়িতে নিয়ে নিলাম, আর ভাইরা রয়েছে পেছনের গাড়িতে। তো আমরা চলে এসেছি দিদি বাড়ির সামনে, আর এই দেখুন প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। অনেক দিন পরে দিদি বাড়িতে এসে বেশ ভালোই লাগছে। আর এসে এই দেখুন আমাদের ছোট্ট মিষ্টি পৌলমী কতটা বড় হয়ে গেছে। দেখতে দেখতে ওর আজকে বিয়ে, কত মিষ্টি লাগছে তাই না আমাদের নতুন কনেকে। তো এই যে আমাদের পৌলমী, খুব ভালো লাগছে ওকে এই সুন্দরভাবে মেকওভারটা নিয়ে। আজকে দিদি থাকলে হয়তো খুবই খুশি হতো, ওর মেয়ের বিয়ে বলে কথা, খুব মজা করতো। দিদিকে ভীষণই মিস করলাম দিদির বাড়িতে গিয়ে। তো দিদি চলে যাওয়ার পরে দিদির বাড়িতে আর সেভাবে যাওয়া হয় না, অনেক দিন পরে গিয়ে খুব ভালো লাগছে। আর এই দিকে দেখুন, এদিকে বরযাত্রীরা চলে এসেছে তর্ত হাতে নিয়ে, আর ওদিকে বড় বিয়ের মণ্ডপে বসে পড়েছে। আর এটা আমার আরেকটা তো দিদি ঝুম্পা দিয়ে আর ওর বর, ওর সঙ্গে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম স্টলের ওই দিকটাতে। এসে দেখি খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছে। এখান থেকে একটুখানি কফি পাকোড়া খেয়ে নিলাম, আর একটু ফুচকাও খেয়ে নিয়েছি, কারণ ফুচকা দেখে না লোভ সামলে রাখা যায় না। তাই ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার এদিকটায় চলে আসলাম। এসে দেখি বরযাত্রীদের জন্য টিফিন দেওয়া হচ্ছে। আর এই দেখুন এদিকে কিন্তু বিয়ের সমস্ত নিয়ম নীতি শুরু হয়ে গিয়েছে, এখন হচ্ছে শুভ দৃষ্টি। আর এই সময়টা কিন্তু বেশ ভালোই লাগে তাই না। ওই দেখুন আমাদের পৌলমীকে কতটা উঁচুতে তুলে ধরেছে, বেশ ভালোই লাগছিল আমাদের ছোট্ট মিষ্টি পৌলমীটাকে। তো এই দেখুন এদিকে তারপরে আমার বাবিন ওর বুনুর সঙ্গে খেলা করতে ব্যস্ত। আমার বাবা মাও বসে রয়েছে, নাতি নাতনির খেলা দেখছে আর ওদেরকে সামলে রাখছিল। আর এই যে আমার ভাই ভাই তো সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়ে ভালোই লাগছে। এখানে আরও সব জেঠুর মেয়েরাও এসেছে, খুব মজা হচ্ছে সবার সঙ্গে, অনেক দিন পর দেখা হলো। আসলে সেভাবে তো এখন আর কারোর সঙ্গে দেখা হয় না, বিয়ে হয়ে যাওয়ার পরে এখন যে যার মতো সংসার জীবনে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এই অনুষ্ঠানের দিনগুলোতে কিন্তু সবার সঙ্গে দেখা হয় বলে বেশ ভালোই লাগে। তো এই দেখুন এত সুন্দরভাবে মেকওভার নিয়েছি, আর একটুখানি ভিডিও করব না সেটা কি হতে পারে, তাই আমার কর্তা মশাইকে বললাম একটুখানি আমাকে ভিডিও করে দিতে। আর আমার জেঠুও বসে রয়েছে, আর এটা হলো মৌ। তো সবার সঙ্গে ছবি ভিডিও করে নিলাম। আর এদিকে আমাদের কোণে বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, আর আমিও ওখানে বসে বসে ওর বিয়েটা দেখছিলাম। অনেক দিন পরে পুরো বিয়েটা দেখে বেশ ভালোই লাগছিল, নিজের বিয়ের কথাও কিন্তু মনে পড়ে যাচ্ছিল। আর এবার হলো 7 পাকে ঘোরা, আর এবার যেইটার জন্য এতক্ষণ অপেক্ষা করে থাকা সিঁদুরদান। এই সিঁদুরদানের মুহূর্তটা একটা মেয়ের জীবনে কিন্তু খুবই স্পেশাল একটা মুহূর্ত। আর এই দেখুন সিঁদুর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সেই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখটা ঠিক কতটা বদলে গেল, কতটাই না মিষ্টি লাগছে সিঁদুর দেওয়ার পরে ওর মুখখানা। তো এদিকে বিয়ে চলতে থাকুক, আর চলুন অনেকটাই রাত হয়েছে, এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে আমরা ভাই বউ সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। মেনুতে কিন্তু ভীষণ সুন্দর ব্যবস্থা করেছিল আমাদের জামাইবাবু, খুব সুন্দর সুন্দর আইটেম ছিল মেনুতে। কিন্তু প্রথমেই দিয়ে দিল গরম গরম রাধা পল্লবী, আর সঙ্গে ছিল চানা। তো ওটা খাওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দিল গরম গরম বাসমতি রাইস, ডাল, বেগুনি, সঙ্গে ছিল পাবদা মাছ, কাতলা মাছ, চিকেন, আরও বিভিন্ন ধরনের মেনু ছিল। আর এটা হলো আমাদের জামাইবাবুর সঙ্গে তো এতক্ষণ আপনাদের পরিচয় করানোই হয়নি। তো এই জামাইবাবুর মেয়ের বিয়েতে এসেছি, খুব মজা করে কাটলো আজকের দিনটা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, টাটা।